সম্মানিত দর্শক, প্রকৃতিপ্রেমী বন্ধুগণ, সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে দেখুন, আপনাদেরকে নিয়ে এলাম একটি প্রকৃতির রাজ্যে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর একটি পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এই জায়গাটার পরিচয় আপনাদের কাছে একটু তুলে ধরছি। এটি হচ্ছে গোপালগঞ্জের শিলনা গ্রাম, শিলনা দক্ষিণপাড়া একটি মাঠে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশুরা তারা খেলায় মেতেছে, ফুটবল খেলার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা ঠিক সেই মুহূর্তে আমরা এই মাঠে ঢুকে পড়েছি, মাঠের পাশে আমরা দাঁড়িয়েছি। এখানে সবুজের সমারোহ আপনারা দেখতে পাচ্ছেন। প্রকৃতির যে অপূর্ব লীলাভূমি, সত্যি তা এখানে না এলে বোঝা যায় না। তা আপনারা যে এখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই এটা উপলব্ধি করতে পেরেছেন। এখানে প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য তা আসলে বলে বোঝাবার নয়। এই দেখুন, একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটি গাছ। এই গাছটি হয়তো অনেকে চিনে থাকবেন, তারপরেও আমি পরিচয়টা তুলে ধরছি। এটা কিন্তু একটি বকুল গাছ। তো বকুল ফুলের যে সুগন্ধ, এটা সকলেই আমাদের সুপরিচিত। তো বকুলের সাথে আমাদের অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই জানেন যে বকুল গাছ সত্যি একটি সৌন্দর্যবর্ধক গাছ। দেখুন গাছটি কত বড় হয়েছে। এই গাছের তলায় অনেক পথিক এসে বিশ্রাম নেয়, এমনকি অনেক পাখির কলকাকলিতে সকাল সন্ধ্যা এখানে মুখরিত হয়ে ওঠে। তাই আমরা ছুটে এলাম এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য। তো বন্ধুরা, যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো লাগবে। আসলে বকুল ফুল নিয়ে একটি গান আছে, হয়তোবা আমরা অনেকেই জানি সেটা। বকুল ফুল সোনা দিয়া হাতকনে বাঁধিলি। হ্যাঁ, তো আসলে অনেক কবি সাহিত্যিক এই বকুল ফুল নিয়ে অনেক কাব্য রচনা করেছেন, অনেক কবিতা লিখেছেন, অনেক গানও রচনা করেছেন। এটা বলে শেষ করা যায় না। তো সব থেকে একটা বড় বিষয় হচ্ছে গ্রাম বাংলার যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে প্রকৃতির লীলাভূমি, এটা একটি বলা যায় একটি স্বর্গভূমি। তো বাংলার আনাচে কানাচে প্রকৃতির যে সৌন্দর্য ছড়িয়ে আছে, এটা আমরা সত্যি মন দিয়ে অনেক সময় উপলব্ধি করি না। ঠিক এই জায়গাটায় আপনারা দেখলে সেটা উপলব্ধি করতে পারবেন। তাই বন্ধুরা দেখুন, এখানে এই মাঠে আমরা অবস্থান করছি। এখানে ছোটো ছোটো শিশুরা খেলায় মেতেছে, ফুটবল খেলায় মেতেছে। তো আসলে মাঠে দেখেন সবুজ ঘাসে মনে হয় গালিচা বিছানো। আমরা ছোটোকালে সেই শৈশবে আমরা অনেক খেলা করেছি। তাই আজকে আমিও মনে হচ্ছে সেই শৈশবে ফিরে গেলাম। তো বন্ধুরা, সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে কোনো নতুন ভিডিওতে।